সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ডেইজি ম্যাম তোমাদের পাশে আছি। আজকে আমরা ইউনিট 6 অ্যান্ড ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া এই টপিকটি সম্পূর্ণ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলো লেসনটি আমরা শুরু করি। ইউনিট 6 অধ্যায় 6 অ্যান্ড ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া। আমাদের আজকের টপিকস নাম হচ্ছে অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে একটি ইমেইল। ইমেইল এক ধরনের চিঠি, আমরা পাঠটা পড়লেই বুঝতে পারবো। তাহলে ইন্দোনেশিয়া থেকে একটি ইমেইল। 1.1 বলা আছে লুক এট দ্য পিকচার, ছবিগুলোর দিকে দেখো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও নিচের প্রশ্নগুলোর জোড়ায়, অর্থাৎ জোড়ায় নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। তাহলে চলো দেখি কি প্রশ্ন দেয়া আছে। 1 নম্বর দেয়া আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, এই ছবিগুলোর মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ। নাম্বার 2, ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার্স, এই সবগুলো ছবির মধ্যে তুমি কি কোনো কমন বা সাধারণ কোনো বিষয় দেখতে পাচ্ছ। তাহলে চলো দেখি আমরা পিকচার্স গুলো নিয়ে একটু ডিসকাস করি এবং উত্তরগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করি। পিকচার নাম্বার এতে দেয়া আছে একটি লোক কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে হাতে বল্লম নিয়ে দৌড়াচ্ছে বা দ্রুত বেগে হেঁটে চলেছে। এই লোকটি হচ্ছে পোস্টম্যান অর্থাৎ ডাক পিয়ন। সে কাঁধে ব্যাগ নিয়ে, ব্যাগের ভিতরে আছে চিঠি বিলি করার জন্য সে গ্রামের পথে হেঁটে চলেছে। তাহলে আমরা বলবো দ্য পোস্টম্যান ইজ ক্যারিং আ লেটার ব্যাগ। দ্য পোস্টম্যান ইজ ক্যারিং লেটার ব্যাগস, পোস্টম্যানটি অর্থাৎ ডাক পিয়নটি চিঠির ব্যাগ বহন করছে। নাম্বার বি, এখানে দেখো একজন লোক, ইনিও ডাক পিয়ন, ইনি কি করছে, বাসায় এসে হাতে একটি চিঠি রয়েছে, এক মহিলাকে চিঠি দিচ্ছে। তাহলে বাসায় এসে চিঠি দিচ্ছে। তাহলে এ পোস্টম্যান ইজ গিভিং এ লেটার অ্যাট হোম। তাহলে আ পোস্টম্যান ইজ গিভিং এ লেটার অ্যাট হোম, তাহলে বাসায় একজন পোস্টম্যান বাসায় চিঠি দিচ্ছে। নাম্বার সিতে কি দেখতে পাচ্ছি, একজন লেডি বা মহিলা ডেস্কে বসে ল্যাপটপ অন করে কিছু একটা লিখছে। ইনি কিছু একটা লিখছে না, ইনি ইমেইল করছে। ইমেইল অর্থাৎ যেটা কিনা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে করতে হয়, ল্যাপটপে মোবাইলে হয় ইমেইল। তাহলে আমরা বলবো আ ওম্যান ইজ রাইটিং অ্যান ইমেইল অন ল্যাপটপ। হ্যাঁ, ল্যাপটপে একজন মহিলা কি করছে, ইমেইল করছে। নাম্বার ডিতে আমরা এখানে একটি দেখতে পাচ্ছি, একটি মোবাইল ফোন, একটি মেসেজ বা একটা খাম বক্স, একটি ইমেইল এবং একটি কল সিম্বল। তাহলে সবগুলো দেখো, সবগুলো মিলে কি হচ্ছে, এই মোবাইল সেটটা দিয়ে কিন্তু এই কাজগুলো করা যাচ্ছে। তাহলে উইথ আ মোবাইল, একটি মোবাইলের মাধ্যমে উই ক্যান কলস, আমরা কথা বলতে পারি, মেসেজ করতে পারি, অ্যান্ড ইমেইলও করতে পারি। তাহলে আমরা এই ছবির বিষয়গুলো অবশ্যই বুঝতে পেরেছো। এবং বলেছে ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার্স, এই সবগুলো ছবির মধ্যে কি কোনো তুমি কমন বা সাধারণ কিছু দেখতে পাচ্ছ। তাহলে কি মনে হচ্ছে তোমাদের, অবশ্যই আমরা একটা সাধারণ বিষয় দেখতে পাচ্ছি। ইয়েস, অল পিকচার্স আর অ্যাবাউট কমিউনিকেশন, সবগুলো ছবির মধ্যেই আমরা কি দেখতে পাচ্ছি, একটা কমিউনিকেশন বা একটা যোগাযোগের বিষয় আমরা দেখতে পাচ্ছি। চিঠি দিচ্ছে, এখানেও চিঠি, এখানেও দেখো ইমেইল মানে চিঠি, এখানেও চিঠি। তাহলে একটা কমিউনিকেশন রয়েছে, কমন বিষয়টা হচ্ছে কমিউনিকেশন। তো চলো আমরা এখন নেক্সট পেজে চলে যাই। ইউনিট 6 1.2 রিড দ্য ইমেইল কেয়ারফুলি, ইমেইলটি পড়ো সাবধানতার সহিত। নিউ মেসেজ টু, দেখো আমরা যখন কোনো ইমেইল পড়বো তখন আমরা এরকম কিছু দেখতে পাবো। টু অর্থাৎ যাকে লেখা হয় তার অ্যাড্রেস এখানে থাকে, এটা হচ্ছে যাকে লিখবো তার ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেসটা এরকম থাকে, শাহিন আহমেদ 12@gmail.com, gmail.com @ এই সিম্বলটা হচ্ছে @। তাহলে প্রত্যেকটা অক্ষর দেখো স্মল লেটারে আছে এবং @gmail.com।
এবং ইমেইলে একটি সাবজেক্ট থাকবে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। সাবজেক্ট হচ্ছে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। ডিয়ার শাহিন, তাহলে যাকে এখানে এই অ্যাড্রেসে লিখেছিল, অ্যাড্রেসের যার নাম রয়েছে তাকেই সম্বোধন করা হয়েছে ডিয়ার শাহিন। প্রিয় শাহিন, হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, তুমি কেমন আছো? আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। আমি খুবই খুশি যে তোমাকে আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে লিখছি। ইন্দোনেশিয়া ইজ আ বিগ কান্ট্রি মেড আপ অফ মেনি আইল্যান্ডস। ইন্দোনেশিয়া একটি বড় দেশ যেটা কিনা অনেকগুলো দ্বীপ নিয়ে তৈরি। আইল্যান্ডস মানে হচ্ছে দ্বীপ। দেখো এখানে উচ্চারণটা হবে আইল্যান্ড, ইসল্যান্ড নয়, এটা হবে আইল্যান্ড। দেয়ার আর মোর দ্যান, এখানে রয়েছে 17,000 আইল্যান্ডস, অর্থাৎ এখানে 17,000-এরও বেশি কি রয়েছে, দ্বীপ রয়েছে। সাম অফ দ্য মেইন আইল্যান্ডস আর, কিছু প্রধান দ্বীপগুলো হচ্ছে বালি, জাভা, সুমাত্রা এন্ড কালিমান্থান। দেখো অনেকগুলো এখানে 17,000-এর মতো দ্বীপ রয়েছে, তার মধ্যে প্রধান দ্বীপগুলো হচ্ছে বালি, জাভা, সুমাত্রা এবং কালিমান্থান। বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচেস অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে বালি হচ্ছে জনপ্রিয় সমুদ্র সৈকত। বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতের মধ্যে বালি পৃথিবী বিখ্যাত। দ্য ওয়েদার হেয়ার ইজ ইউজুয়ালি ওয়ার্ম এন্ড সানি। এখানকার আবহাওয়া সাধারণত উষ্ণ এবং রৌদ্রময়। সো পিপল, তাই জনগণ, লাভ গোয়িং টু দ্য বিচ, তাই জনগণ বিচে বা সৈকতে যেতে পছন্দ করে। আই লিভ ইন জাকার্তা, আমি জাকার্তায় থাকি। দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার রাজধানী শহর জাকার্তা, যেখানে আমি থাকি। আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান, আমাদের জাতীয় ভাষা হচ্ছে ইন্দোনেশিয়ান। বাট মেনি পিপল অলসো স্পিক, কিন্তু অনেক লোক অলসো স্পিক, আরো কথা বলে, লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আঞ্চলিক ভাষায়। ইন্দোনেশিয়া ইজ আ ফেমাস ফর ইটস ট্রেডিশনাল ডান্সেস অ্যান্ড মিউজিক। ইন্দোনেশিয়া হয় বিখ্যাত ফর ইটস ট্রেডিশনাল, ঐতিহ্যবাহী নাচ এবং গানের জন্য। ট্রেডিশনাল অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী। উই লাভ ইটিং ট্রেডিশনাল ফুডস, আমরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করি বা ভালোবাসি। ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুড ইজ নাসি গরেং, আমাদের প্রিয় খাবারগুলোর ফেভারিট, দেখো ফেভারিট ফুড, আমাদের প্রিয় খাবারগুলো হচ্ছে মধ্যে একটি হচ্ছে নাসি গরেং, হুইচ ইজ লাইক ফ্রাইড রাইস, যেটা দেখতে ভাজা ভাতের মতো। উই অলসো সেলিব্রেট, আমরা আরো পালন করি, সেলিব্রেট বিগ ফেস্টিভ্যালস অর্থাৎ বড় উৎসব, লাইক ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। আমরা কি করি, আমরা উদযাপন করি বড় উৎসব ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস। আই হোপ, আমি আশা করি, সামডে, কোনো একদিন, ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া, তুমি ইন্দোনেশিয়া দেখতে আসবে, অ্যান্ড এনজয় দ্য বিউটি, এবং উপভোগ করবে দ্য বিউটি অফ মাই কান্ট্রি, আমার দেশের সৌন্দর্য। টেক কেয়ার, যত্ন নিও, অ্যান্ড রাইট মি ব্যাক সুন, এবং আমাকে দ্রুতই লিখবে। ইউর ফ্রেন্ড ইনতান, তোমার বন্ধু ইনতান। তাহলে দেখো এখানে আমরা একটা ইমেইল পড়লাম, টু আছে, সাবজেক্ট আছে, তারপরে ক্লোজিং আছে, তাই না? ইনতান লিখেছে শাহিনকে। এখন দেখো এটা করার পরে কি করতে হবে, এখানে একটা সেন্ড বাটন থাকবে, সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দিলে নিমিষেই ওটা, মুহূর্তেই যাকে পাঠাবো তার কাছে চলে যাবে। তাহলে চলো আমরা নেক্সট পেজে চলে যাই। 2.1 কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থানগুলো পূরণ করো, ইউজিং দ্য ইনফরমেশন, ব্যবহার করে যে তথ্যগুলো, ফ্রম দ্য ইমেল,
ওই ইমেল যেটা আমরা পাঠ করলাম সেখান থেকে তথ্য নিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এগুলো পূরণ করতে বলেছে। তাহলে চলো আমরা ব্ল্যাঙ্কগুলো পূরণ করি। ইনতান ইজ ফ্রম, ইনতান কোথা থেকে এসছে? ইনতান ইজ ফ্রম ইন্দোনেশিয়া। তোমরা ইমেলটাতে দেখেছো ইনতানের নাম, তাহলে ইনতান কোথাকার? ইনতান ইন্দোনেশিয়া। ড্যাশ ইজ আ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা দেখেছিলাম বালি ইজ আ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বালি পপুলার মানে কি জনপ্রিয় সৈকত পৃথিবীর মধ্যে। পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে একটি হচ্ছে বালি। পরেরটি হচ্ছে ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ মেনি হোয়াট ড্যাশ, তাই না, আইল্যান্ডস। ইন্দোনেশিয়া ইজ আ বিগ কান্ট্রি, ইন্দোনেশিয়া একটি বড় দেশ, উইথ মেনি অনেকগুলো কিসের সমন্বয়ে? দ্বীপের সমন্বয়ে, তাহলে আইল্যান্ডস। পরেরটিতে দেখো নাসি গোরেং ইজ আ ট্রেডিশনাল ড্যাশ অফ ইন্দোনেশিয়া। তাহলে নাসি গোরেং কি? আমরা পেয়েছিলাম যে নাসি গোরেং ইজ আ ট্রেডিশনাল ফুড, তাহলে ফুড অফ ইন্দোনেশিয়া। ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ কি? ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস এগুলো কি? এগুলো বড় ফেস্টিভ্যালস, অর্থাৎ তোমার বড় হচ্ছে তোমার ফেস্টিভ্যাল, বানানটা আমরা ঠিক করে লিখি। তাহলে বড় কি? উৎসব, ফেস্টিভ্যালস ইন ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার বড় উৎসবগুলো হচ্ছে ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস। না জিজ্ঞাসা করে এবং উত্তর দাও জোড়ায় জোড়ায়। দেন রাইট দ্য অ্যান্সার্স, তারপরে তোমাদের এই উত্তরগুলো তোমাদের নোট খাতায় লিখো। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নেই। নেম টু মেইন আইল্যান্ডস অফ ইন্দোনেশিয়া মেনশন ইন দ্য ইমেইল। ইমেইলের মধ্যে যে দ্বীপগুলো রয়েছে তার মধ্যে দুটো প্রধান দ্বীপের কথা এখানে লিখতে বলেছে। তাহলে আমরা লিখবো টু মেইন আইল্যান্ডস অফ ইন্দোনেশিয়া আর বালি অ্যান্ড জাভা। দুটো প্রধান দ্বীপ ইন্দোনেশিয়ার হচ্ছে বালি এবং জাভা। Why do people in Indonesia love going to the beach? ইন্দোনেশিয়ার জনগণ কেন সৈকতে যেতে ভালোবাসে? কেন তারা সৈকতে যেতে ভালোবাসে? তাহলে আমরা মেইলে পেয়েছিলাম কি? দ্য ওয়েদার অফ ইন্দোনেশিয়া ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি। ইন্দোনেশিয়ার আবহাওয়া সাধারণত উষ্ণ এবং রৌদ্রময়। সো পিপুল লাভ গোয়িং টু দ্য বিচ। তাই ওখানকার জনগণ কি করে? পছন্দ করে বা ভালোবাসে সৈকতে যেতে। পরের প্রশ্ন, হোয়াট ডাজ ইন্টার্ন হোপ শাহিন উইল ডু সামডে? ইন্টার্ন কি আশা করছে যে শাহিন উইল ডু সামডে, একদিন শাহিন কি করবে বলে ইন্টার্ন আশা করছে? তাহলে আমরা মেইলের শেষে দেখেছিলাম যে ইন্টার্ন হোপ সামডে শাহিন উইল ভিজিট ইন্দোনেশিয়া এন্ড এনজয় দ্য বিউটি অফ হিজ কান্ট্রি। শাহিন আশা করেছিল যে কোনো একদিন শাহিন ইন্দোনেশিয়া দেখতে যাবে, ভিজিট করতে যাবে এবং সে তার দেশের সৌন্দর্য উপভোগ করবে, উপভোগ করবে। নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ ইন্টার্ন ইনফর্ম অ্যাবাউট দিয়ার ল্যাঙ্গুয়েজ ইন হিজ ইমেইল? হোয়াট ডাজ ইন্টার্ন ইনফর্ম, কি তথ্য ইন্টার্ন দিয়ার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, অর্থাৎ তাদের ভাষা সম্পর্কে দিয়েছিল ইমেইলে? ইমেইলে তাদের ভাষা সম্পর্কে ইন্টার্ন কি তথ্য দিয়েছিল? তাহলে আমরা দেখেছিলাম ইন্টার্ন ইনফর্ম দ্যাট, ইন্টার্ন তথ্য দিয়েছিল যে দিয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান। ন্যাশনাল এখানে ল্যাঙ্গুয়েজ হবে, দিয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ is Indonesian, but many people also speak local languages. কিন্তু অনেক লোক তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ইন্টার্নস ইমেইল টু শাহিন? পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য। হোয়াট ইজ দ্য মেইন পারপাস মানে প্রধান উদ্দেশ্য ইন্টার্নের কি ছিল এই শাহিনকে ইমেইল করার? The answer is the main purpose of intern's email to Shaheen is describe of his country, Indonesia.
তাহলে তার প্রধান উদ্দেশ্যই ছিল যে ইন্দোনেশিয়া বা তার দেশ সম্পর্কে বর্ণনা করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। কারণ আমরা দেখেছি পুরা মেইলটাতেই ইন্দোনেশিয়ার বিভিন্ন দিক শাহীন তুলে ধরেছে। তো তোমরা প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন চলো আমরা নেক্সট টপিকসে চলে যাই। 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস ইমেল রাইটিং। দেখো আমরা যে ইমেলটা পড়েছি, এখন ইমেল রাইটিং এ কি কি পার্টস থাকে সেগুলো আমরা দেখে নিব। পার্টস অফ ইমেল অর্থাৎ ইমেলের কতগুলো অংশ রয়েছে এবং ডেসক্রিপশন সেগুলো হচ্ছে বর্ণনা এখানে দেয়া হয়েছে। দেখি প্রথমে আমরা পার্টস অফ ইমেইলের অংশ হিসেবে প্রথমেই দেখতে পাচ্ছি ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ ইমেইলের ঠিকানা লাগবে। টাইপ দ্য ইমেইল অ্যাড্রেস অফ দ্য পারসন কারেক্টলি you are sending the email to in the to box, example Shahin Ahmed @12@gmail.com। অর্থাৎ ইমেল অ্যাড্রেসটা প্রথমেই আমাদেরকে লিখতে হবে টু বক্সের ভিতরে। আমরা যখন ইমেইল ওপেন করব তখন একটা বক্স আসবে, টু বক্স। হ্যাঁ, টু এর মধ্যে আমাদের এই অ্যাড্রেসটা অর্থাৎ যাকে আমি লিখবো তার ইমেল অ্যাড্রেসটা ওখানে আমাদেরকে দিতে হবে। নাম্বার 2 হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ বিষয়, কি বিষয়ে তুমি লিখছো তাকে সেই বিষয়টা ইমেইলে অবশ্যই থাকতে হবে। ইন দা সাবজেক্ট বক্স রাইট এ শর্ট সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ইমেইল। একটা সাবজেক্ট বক্স থাকবে, সেই সাবজেক্ট বক্সে তুমি শর্ট করে অর্থাৎ সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে ইমেইল মানে সাবজেক্টটা তুমি লিখবে। এক্সাম্পল অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমরা যেটা ইন্টার্নের ইমেইলের মধ্যে দেখতে পেয়েছিলাম। নাম্বার 3 গ্রিটিংস অর্থাৎ সম্বোধন। বিগিন ইউর ইমেল উইথ আ ফ্রেন্ডলি গ্রিটিংস লাইক, ইমেলটা শুরু করার পূর্বে ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুসুলভ গ্রিটিং সম্বোধন আমরা করব। ডিয়ার শাহিন, আমরা দেখতে পেয়েছিলাম যে সে ডিয়ার শাহিন সম্বোধন করেছিল। নাম্বার 4 ফার্স্ট প্যারাগ্রাফ। এক্সাম্পল প্যারাগ্রাফ আকারে আমরা মেইলটাকে সম্পন্ন করব। দেখো প্রথমে কি ছিল, আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। এভাবে প্রথম স্টার্টিংটা ছিল যে আমি খুব খুশি আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে লিখে। তাহলে এভাবে আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা লিখবো, অর্থাৎ আমি যেটা লিখতে চাচ্ছি বিষয়টা, সেই বিষয়টাকে এক সেন্টেন্সে লিখবো, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। সেকেন্ডলি আমরা বডিতে চলে যাব, অর্থাৎ মেইন এটাকে কেন্দ্র করে অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফকে কেন্দ্র করে যে ডিসক্রাইব করব সেটা হচ্ছে আমাদের মূল বডি। রাইট মোর অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার, অর্থাৎ তুমি কি শেয়ার করতে চাচ্ছ, ভাগাভাগি করতে চাচ্ছ, সেটা হচ্ছে তোমার বডি। Example, Indonesia is a big country made up of many islands. There are more than 17,000 islands. Some are dash. ঠিক আছে, তাহলে এখানে ইন্দোনেশিয়া একটি বড় দেশ যেটা কিনা অনেকগুলো দ্বীপ নিয়ে তৈরি হয়েছিল এবং there are more than অর্থাৎ সেখানে 17,000-এর বেশি দ্বীপ রয়েছে। আরো অনেক কথা ইন্টার্ন তার ইমেইলে লিখেছিল, আমরা দেখেছিলাম, সবগুলোকে আমরা বডি বলবো। লাস্ট প্যারাগ্রাফে কি যে ask the person to write back, এক্সাম্পল হিসেবে টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, অর্থাৎ যাকে আমি লিখছি তাকে বলবো যে আমাকে চিঠির বা মেইলের উত্তর দিও অথবা আমাকে শীঘ্রই লিখো। তাহলে এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে টেক কেয়ার যত্ন নিয়ে এবং রাইট মি ব্যাক সুন দ্রুতই আমাকে লিখো। লাস্টলি দেখো 7 এন্ড ইউর ইমেইল, তোমার লেখা শেষ হয়ে গেছে, এখন তুমি এন্ড করবো অর্থাৎ শেষ করবা। ইফ ইউ আর রাইটিং টু এ ফ্রেন্ড ইউ ক্যান রাইট ইউর ফ্রেন্ড, যদি তুমি তোমার বন্ধুকে লিখো তাহলে তুমি সেখানে ক্লোজিং হিসেবে কি লিখবা, ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু। টাইপ ইউর নেম, তারপরে কি করবা, ইউর ফ্রেন্ড, তারপরে তোমার নাম। আফটার দ্য ক্লোজিং রাইট ইউর নেম, ক্লোজিং শেষে তুমি তোমার নাম লিখবা, যেমন ইন্টার্ন তার নাম লিখেছিল ইন্টার্ন। প্রেস, তারপরে একটা বাটন থাকবে প্রেস সেন্ড বাটন, ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সেন্ড বাটন টু ডেলিভার ইউর ইমেইল। ইমেইলটা পাঠানোর জন্য একটা সেন্ড বাটন থাকবে সাইডে, ওটাতে অবশ্যই তোমাকে ক্লিক করতে হবে, তাহলে ক্লিক করলে সে সেন্ড অবশ্যই ভুলবে না ক্লিক করতে। ক্লিক না করলে কিন্তু তোমার মেইলটা যাবে না, তাই তোমাকে অবশ্যই সেখানে সেন্ড বাটনে ক্লিক করতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে মেইলটা
চলে যাবে। আশা করি তোমরা মেইল লেখার যে প্রসেস বা ধাপগুলো বুঝতে পেরেছো। এখন আমরা একটি ইমেইল লিখব। তাহলে চলো, এখানে বলা আছে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইব এ ফেস্টিভ্যাল অফ ইউর কান্ট্রি। তোমার বন্ধুকে একটি ইমেইল করো ডেসক্রাইবিং, বর্ণনা দিয়ে, ফেস্টিভ্যাল অর্থাৎ একটি উৎসব, তোমার দেশের একটি উৎসব সম্পর্কে তোমার বন্ধুকে একটি ইমেইল করো। তাহলে আমরা কি প্রথমে লিখবো, টু বক্সে গিয়ে টু লিখবো, অর্থাৎ অ্যাড্রেস লিখবো প্রান্ত 84@gmail.com, অর্থাৎ তার প্রান্তর হচ্ছে ইমেল অ্যাড্রেস। সাবজেক্ট অ্যাবাউট আওয়ার ঈদ উল ফিতর, অর্থাৎ ঈদ উল ফিতর সম্পর্কে ফেস্টিভ্যাল উৎসব সম্পর্কে এখানে লেখা হয়েছে অ্যাবাউট আওয়ার ঈদ উল ফিতর, তাই না? তাহলে আমরা এখানে দেখো ঈদ উল ফিতর, ওকে। ডিয়ার প্রান্ত, হোপ ইউ আর ওয়েল, বন্ধু সম্বোধন হয়েছে, তারপর সাবজেক্ট হয়েছে, তারপর বন্ধু সম্বোধন অর্থাৎ গ্রিটিংস। হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ফাইন, নাও আই এম রাইটিং ইউ অ্যাবাউট আওয়ার বিগেস্ট ফেস্টিভ্যাল ঈদ উল ফিতর। আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি আমাদের বড় উৎসব ঈদ উল ফিতর সম্পর্কে তোমাকে কিছু লিখছি। দিস ফেস্টিভ্যাল কামস আফটার দ্য হোলি মান্থ রমাদান এন্ড ব্রিংস আর জয়, পিচ এন্ড হ্যাপিনেস। দিস ফেস্টিভ্যাল, এই উৎসবটি কামস আসে আফটার দ্য হোলি মান্থ, পবিত্র মাস রমজান, এবং রমজানের পরে আসে, এবং ব্রিংস আর জয়, এবং নিয়ে আসে কি জয় মানে আছে আনন্দ, শান্তি এবং হ্যাপিনেস সুখ, এগুলো নিয়ে আমাদের কাছে আসে এই উৎসবটি। অন ঈদ ডে, ঈদের দিন, উই ওয়ার নিউ ক্লোথস, আমরা নতুন বস্ত্র পরিধান করি বা কাপড় পরি। অফার ঈদ প্রেয়ার্স, অর্থাৎ ঈদের নামাজ পড়ি। অ্যান্ড মিট আওয়ার রিলেটিভস, এবং আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করি, অ্যান্ড বন্ধুদের সঙ্গে দেখা করি। উই শেয়ার ডেলিশিয়াস ফুড লাইক সেমাই এন্ড সুইটস, আমরা ভাগাভাগি করি সুস্বাদু খাবার যেমন সেমাই এবং মিষ্টি। আই রিয়েলি মিস সেলিব্রেটিং ঈদ উইথ ইউ, আমি সত্যি মিস করছি সেলিব্রেটিং মানে এই উদযাপনটা তোমাকে ছাড়া, ঈদ উইথ ইউ। আই রিয়েলি মিস, যদি তুমি থাকতে তাহলে ভালো হতো, এরকম ভেবে সে লিখেছে আই রিয়েলি মিস সেলিব্রেটিং ঈদ উইথ ইউ, প্লিজ কনভে মাই রিগার্ডস টু ইউর ফ্যামিলি, আমার সম্মান বা শ্রদ্ধা তোমার পরিবারের কাছে পৌঁছাই দিবা। উইথ লাভ, অনুমনি, ঠিক আছে, ইউর ফ্রেন্ড হতে পারে, ইউর ফ্রেন্ড উইথ লাভ, অনুমনি অর্থাৎ তুমি হচ্ছে অনুমনি, তুমি তোমার বন্ধু প্রান্তকে এই ইমেলটা করেছো। আমাদের ইমেল লেখা শেষ হয়ে গেছে, ইমেল এখন আমরা কি করব, ক্লোজিং হয়ে গেছে। দেন আমরা এখন কি করব, সেন্ড একটা বাটন থাকবে, এখানে আমরা সেন্ড করে দেব, তাহলে আমাদের ইমেলটা তাৎক্ষণিক চলে যাবে। ওকে, তাহলে আশা করি তোমরা ইমেল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো। আজকে আর নয়, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।